হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে আর বলে, হে রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি জানে যে তার একজন প্রভু আছেন, যিনি ইচ্ছা করলে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, ইচ্ছা করলে তাকে শাস্তি প্রদান করতে পারেন। আমার বান্দা যেহেতু আমাকে ভুলে নাই, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। আমার প্রিয় ভাইরা, এভাবে আল্লাহ পাক যতদিন চান বান্দা নিজেকে গুনাহ থেকে হেফাজত করেন, গুনাহ থেকে রক্ষা করেন। এরপরে যখন বান্দা আবার তার শয়তানের ধোঁকায় পড়ে অপকর্ম করে ফেলে, রব্বুল আলামিনের কাছে গুনাহ করে ফেলে, বান্দা যখন আবার বুঝতে পারে আমি তো অপরাধ করেছি, আমার এই অপরাধ করা ঠিক হয় নাই, আমি নিজের নফসের উপরে বড় জুলুম করেছি, আমার ক্ষমা চাওয়া উচিত, বান্দা যখন বড় লজ্জিত হয়ে শঙ্কিত হয়ে গভীর রাতে সিজদায় পড়ে রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন রব্বুল আলামিনের কাছে মাপ চায়, তখন আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারিম বলে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। আমার বান্দা যতই অপরাধ করুক না কেন, বান্দা আমার যতই গুনাহ করুক না কেন, আমি ক্ষমা করতে কারো পরোয়া করি না। আমার বান্দা যা ইচ্ছা তাই করুক, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব, কারণ আমি রব, আমার বান্দা যে আমাকে ভুলে নাই, আমার বান্দা আমাকে স্মরণ করেছে। সম্মানিত মোহতারাম হাজিরিন, এখানে এই হাদিসের উদ্দেশ্য বান্দাকে গুনাহের প্রতি উৎসাহ প্রদান করা হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়াশীল, বান্দার প্রতি কতটা করুণা করে, বান্দাকে রব্বুল আলামিন কতটা মহব্বত করে, এইখানে এই করুণাটাই বোঝানো হয়েছে। আমার প্রিয় ভাইরা, এজন্য যখনই বান্দার গুনাহ হয়ে যাবে, যখনই আপনার দ্বারা কখনই গুনাহ হয়ে যায়, তখন আপনি আর দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বারবার বান্দাকে তওবার দিকে আহ্বান করে আর বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেয় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে। আমরা কেন তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমরা আমার কাছে তওবা করো, এজন্য তওবা করবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসেন যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে কৃতকর্মের জন্য মাপ চায়, যারা পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় মহব্বত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমা আমরা পেতে চাই কিনা? কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সরিয়ে দিতেন, আর তোমাদেরকে এই জমিন থেকে সরিয়ে দিয়ে এমন এক জাতিকে এই জমিনে প্রেরণ করতেন যারা আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে রব্বুল আলামিনের কাছে আবার গুনাহ করত, যারা অপরাধ করত, আর আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিতেন যারা আল্লাহ তাআলার কাছে বারবার অপরাধ করত, বারবার ক্ষমা চাইতো। সম্মানিত মোহতারাম হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার উদ্দেশ্য হলো বান্দাকে তিনি কতটা মহব্বত করেন। রব্বুল আলামিনের বান্দার প্রতি করুণার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এজন্য আপনার দ্বারা যখনই অপরাধ হয়ে যাবে, গুনাহ সংগঠিত হয়ে যাবে, দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আপনার ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সব গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ।